বিপদে পড়ে হাওলাত না পেলে সুদে টাকা নেওয়া যাবে কিনা? আপনারা হাসেন না, এই প্রশ্নটা আসলে সত্য। আমাদের দেশে এখন হাওলাত চাইলে কেউ দেয় না, সুদে চাইলে মসজিদের সভাপতিও রাজি। কথা কন না কেন? আসরের নামাজের পরে মসজিদের সভাপতির কাছে বয়ে কয়, ভাই ছেলেটা বিদেশ যাবে, সব টাকা দেওয়া আসে, শুধু ফ্লাইটের টাকাটা বাকি, টিকিটটা কাটলেই যেতে পারে। কয় আমার কাছে টাকা টোকা নাই। তোকে ভাই টাকা নাই, অসুবিধা নেই, একটা ব্যবস্থা করেন, যেমনি হোক, সুদে লাগলে সুদে হোক, যেমনি লাগে এমনি ব্যবস্থা করেন। কয় তাইলে ঠিক আছে, একটু দেখি, তোরে কালকে জানাবো। আলমারি খুললে টাকা গইনা দেখে মাশাল্লাহ ৬০-৭০ হাজার টাকা আছে। এবার কয় শোন, তোর কথা তো বলতে পারি নাই, আরেক জায়গা থেকে আইনা দিছি, তবে বেইমানি করিস, আগে দিয়ে দিস। এরকমের সুদখোর বাংলাদেশে নাই। আচ্ছা, আমার একটা অভিজ্ঞতার কথা আপনাদেরকে শোনাই, শোনেন, একটা অভিজ্ঞতার কথা শোনাই। এক ছেলে বিদেশ গেছে সুদে টাকা নিয়া, মনোযোগ আছে? কি নিয়া? বিদেশ যাইয়া ওখান থেকে মাইর খেয়ে আইছে, টাকা কামাইতে পারে নাই। এখন বাংলাদেশে আইসে পরে টাকাওয়ালারা ধরছে। তো টাকাওয়ালারা ধরছে, মেল বইছে, মেল বুঝেননি, দরবার বসছে। দরবারের মধ্যে দরবারিরা বলতেছে, বেচারা তো টাকা মাইর খেয়ে আসছে, তো তুই আসল টাকাটা নিয়ে নে, সুদ টুদ আর চাইস না, তোর টাকাটা তুই নে। হেতে রাজি হয় না। অনেক চাপাচাপির পর যে টাকা নিছে হেতে বলতেছে, আমারে চাপাচাপি করে লাভ কি, আমি কেমনে মাফ করবো? বরং যে আসল মালিক সে যদি মাফ করে আমার আপত্তি নেই। তো মেলের দরবারের লোকেরা কয়, আসল মালিকটাকে? কয় যেই ছেলে বিদেশ গেছে, টাকা মূলত হেতের মার আমার মাধ্যমে সুদে লাগাইছে ফুতের কাছে। কি বুঝছেন? বাংলাদেশের মানুষ বাটপাড়িতে পিএইচডি করা, এইটা করতে থিসিস লাগে না। বাংলাদেশের মানুষ বলেন বাটপাড়িতে, কিন্তু এই পিএইচডি করার জন্য কোনো থিসিস টিসিস লাগে নাই, কোনো শিক্ষক ইউনিভার্সিটি লাগে না, এতে নিজে নিজে পিএইচডি করছে। যারা বাটপাড়ি করে আপনি তারা থামাইতে পারবে না, এতে কোনো না কৌশলে করবেই করবে। মা ছেলের কাছে সুদে টাকা লাগাইছে আরেকজনের মাধ্যমে বিদেশ যাওয়ার জন্য, এই ব্যাপারটাকে আপনি স্বাভাবিক মনে করেন? না, অস্বাভাবিক। এর চেয়ে ভয়ঙ্কর কথা আর কিছু আছে? এই জাতিকে আল্লাহ হেফাজত করুক। এখন উত্তরটা দে, বিপদে পড়েও সুদে টাকা নেওয়া যাবে না। সুদ খুব খারাপ জিনিস। আপনি চেষ্টা করেন, কোনো না কোনো ভাবে পাবেন। সহযোগিতা করবে কে? আল্লাহ পাক। কিন্তু আপনি সিদ্ধান্ত নেন, আমার সামনে যারা বসে আছেন বা যারা শুনছেন ক্যামেরার মাধ্যমে, সিদ্ধান্ত নেন মরে গেলেও সুদে টাকা নিব না। আল্লাহ আপনারে বাঁচাবে। ইমানটা, আপনি মরে যাবেন না বিদেশ, সমস্যা কি? ব্যবসা করবেন না, আপনি না খাইয়া থাকবেন না, আল্লাহ খাওয়াবে। আপনি সিদ্ধান্ত নেন, আমি মরে গেলেও সুদে টাকা নেব না। কারণ গত জুমায় বলছিলাম, সুদে যারা টাকা নেয়, যারা লাগায়, যারা লেখে, যারা বহন করে, যারা সাক্ষী হয়, যারা বিচার করে, সবাই দায়ী। সবাই কি দায়ী? এটা খুব খারাপ ব্যাপার। এবং পৃথিবীতে যত অপরাধ আছে, একটা অপরাধের একটা গুনাহ, শুধুমাত্র সুদ একটা অপরাধের ৭০টা গুনাহ।